সো গাইজ এট দ্য এন্ড কিউএনএ ভাই তোমরা এত প্রশ্ন করছো আর প্রত্যেকটা প্রশ্নের যে এত দারুণ দারুণ লজিক ছিল আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটার অ্যান্সার দিব আর কোনটার অ্যান্সার দিব না। ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে থ্যাঙ্কস যে এত সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। সিরিয়াসলি গাইজ তোমাদের কোশ্চেন দেখে আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি। তোমাদের কোশ্চেন দেখে আমি বুঝতে পারছি যে আমার সাবস্ক্রাইবার আসলে কতটা ম্যাচিউর। মন তো চাইতেছিল গাইজ তোমাদের প্রত্যেকের কোশ্চেন রাখতে, কিন্তু কি করবো গাইজ, ভিডিও যদি প্রত্যেকের কোশ্চেন রাখতাম তাহলে হয়তো ভিডিও 2 ঘন্টার হয়ে যেত। এদিকে আবার তোমাদের কোশ্চেন না নিয়েও পারতেছি না। এজন্য গাইজ আমি চিন্তা করেছি যে তোমাদের জন্য আমি কিউএনএ ভিডিও 2টা পার্ট রাখবো। আজকে এটা হলো কিউএনএ ভিডিওর পার্ট 1। যদি এই পার্ট 1 দেখে তোমাদের ভালো লাগে, তোমরা কিছু বুঝতে পারো, কিছু শিখতে পারো, তাহলে কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাই পার্ট 2 চাই, তাহলে আমি পার্ট 2 আপলোড করবো। তোমাদের কমেন্ট না আসলে আপলোড করবো না, কারণ আমি মনে করি আমার কিউএনএ ভিডিওটা পার্ট 2টা দরকার আছে। কারণ আমার কিউএনএ ভিডিওতে তোমরা প্রত্যেকে অনেক দারুণ দারুণ কোশ্চেন করেছো, যেগুলো থেকে তোমরা সবাই অনেক কিছু শিখতে পারবা। তো আর বেশি কথা না বলে চলো কিউএনএ ভিডিও স্টার্ট করি। লেটস স্টার্ট ব্রাদার। তো সোয়েব ভাই, টেকনিক্যাল সাব্বির থেকে একটা প্রশ্ন আসছে। এটা একটা ইউটিউব থেকে ভেরিফাইড চ্যানেল। তো এই চ্যানেল থেকে প্রশ্ন আসছে যে এট ফার্স্ট কংগ্রাচুলেশন ফর 50K সাবস্ক্রাইবার প্লাস। তো প্রশ্নটা আসছে এরকম যে ব্রো আপনার ফিউচার প্ল্যান কি, ডিটেলসটা যদি একটু বলতেন। ফিউচার প্ল্যান বলতে গাইজ আপাতত আমার ইউটিউব নিয়ে যে প্ল্যানটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, যে ইউটিউবে আমি ফিউচারে কি করতে চাই। এট ফার্স্ট আমি ইউটিউবে থাকা অবস্থায় বাংলাদেশে স্পোর্টসের একটা ব্যাপক ক্রেজ দেখতে চাই, যে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে যেন স্পোর্টস প্লেয়ার বের হয়ে আসে এবং তারা যেন তাদের কেরিয়ারটা এই গেমের মধ্যে সিকিউর করতে পারে স্পোর্টস দিয়ে। আর তার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমি করব। দ্বিতীয়ত প্রত্যেকটা সাবস্ক্রাইবার যেন তাদের পোটেনশিয়াল অধিকারটা ফিরে পায়। আসলে সাবস্ক্রাইবার যতটা পাওয়ারফুল কমিউনিটিতে, ততটা পাওয়ার জন্য আমরা তাদেরকে ফিরাই দিতে পারি। আমার বেশ কিছু প্রজেক্ট আছে। আপাতত 1 নাম্বার প্রজেক্ট আমি আমার বিডি সার্ভারের যে পিং ইস্যুটা নিয়ে কাজ করতেছি, পিং ইভেন্ট এটা নিয়ে। দ্বিতীয়ত আরো অনেক প্রজেক্ট আছে, তার মধ্যে অনেক বড় বড় প্রজেক্ট আছে যেগুলো করতে গিয়ে হয়তো আমার ইউটিউব ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তারপরে আমি ইনশাল্লাহ করব, যতদূর সম্ভব আমার দ্বারা আমি ততদূর চেষ্টা করব করার জন্য। হয়েছে সোয়েব ভাই হয়েছে, অনেক রসের কথা কইছেন, এডি বাদ দেন। আপনার মনের মধ্যে যেটা আছে ওইটাই পাবলিক শুনতে চাইছিল, আপনার এই আর্টিফিশিয়াল কথা কেউ শুনতে চায় নাই। আপনি লিগালি বলেন যে আপনার 2টা ভাবি লাগবে 100K তে, আর ধরেন যে 1 মিলিয়নেতে 30টার মতো ভাবি হইলে আমরাও নিলাম, মানে ভাগে জগে হইলো আর কি। বিষয়টা ভালো হইতো না? আগে সি ইউ নট ফর মাইন্ড, I know don't like. Have a relax. See you not for mind. তো ভাই আরেকজন প্রশ্ন করছে যে নীল আর্মি থেকে। তো তিনি লিখছেন যে দাদা তুমি বিড়ি খাও? বাই দা ওয়ে বিগ ফ্যান, মানে বিড়ি খান কিনা? তো নীল আর্মি ভাই, আমি বিড়ি জীবনেও খাই নাই, কারণ আমার 14 গোষ্ঠীতে কেউ খায় নাই, আমার নানার গোষ্ঠীতেও কেউ খায় নাই, এমনকি আমার পার্শ্ববর্তী গ্রামেও কেউ খায় নাই। আমি কি খেয়ে মরবো না? আমি মার্কস ইচ্ছা করে পড়িনি, কারণ আমার গোষ্ঠীতে একজনও মরে নেই, আমার নানার গোষ্ঠীতেও মরে নাই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নাই। আমি মার্কস ব্যবহার করে নিতে বলুন নাকি? মার্কস ইচ্ছা করে পড়িনি। ইউটিউবার ফ্রেন্ড আপনাকে প্রশ্ন করছে এইচটিসি এর পূর্ণরূপ কি? এইচটিসি এর পূর্ণরূপ আমি আমার 10K স্পেশাল কিউএনএ তো বলেছিলাম, যাই হোক আবার বলি, আপনি যেহেতু কোশ্চেন করছেন। এইচটিসি পূর্ণরূপের জন্য এর পিছনে একটা বড় কাহিনী আছে। সেটা হলো এটা আমার আমি যে গ্রামে থাকি সেই গ্রামের নামের একটা ক্লাব, এবং সেই ক্লাবের সচিব আমি। তো আমি যে কাজই করতাম ওই এইচটিসি ক্লাবের নামেই করতাম। এইচটিসি অর্থ হলো হাজিপুর টাইগার্স ক্লাব। তো আমাদের ক্লাবের নামেই করতাম। তো যেহেতু আমি ইউটিউবে আসছিলাম, তো আমাদের এই ক্লাবের নামেই আসছিলাম। আর গ্রামে আমাকে সবাই ম্যাক্সিমাম এইচটিসি বলেই চেনে, তো ওই জন্য আমি এইচটিসি নাম রাখছিলাম। আর এইচটিসির পূর্ণরূপ হলো হাজিপুর টাইগার্স ক্লাব। আপনাকে জিডব্লিউ উনি একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে কিভাবে আপনার মতো একজন ভালো ছাত্র হব, আপনার মতো ভালো ছাত্র হতে চাই সে তার জন্য একটু কিছু মানে দিক নির্দেশনামূলক তথ্য দেন আপনার থেকে। আসলে ভাইয়া, ভালো ছাত্র হওয়ার জন্য যে ব্যাপক সাধনা করতে হয় এমন কিছুই না। আপনার পাশের যে ভালো ছাত্রটা আর আপনার মধ্যে খুব বেশি পার্থক্য না, একটুখানি সামান্য পার্থক্য, যার কারণে বছর শেষে পার্থক্যটা মনে হয় অনেক বড়, কিন্তু প্রতিদিনে যদি নিয়ে আসি তো পার্থক্যটা খুবই কম। মনে করেন আপনাকে একটা গোল সেট করতে হবে, যে এই 1 বছরে একটা ডেডলাইন সেট করতে হবে, যে 1 বছর বা 2 বছর বা এই সেমিস্টারে আমি এই পর্যন্ত পৌঁছাবো, এবং তার জন্য প্রতিনিয়ত আপনার প্রতিদিন ওই গোলটা মাথায় রেখে তার জন্য প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, যেটাই বলেন প্রতিদিন। তো প্রতিদিনে যদি আপনি 1 বছরের ওই যে আপনার বছর শেষে যখন রেজাল্ট দিবে, একটা ভালো স্টুডেন্টের রেজাল্ট হয় খুবই ভালো, গোল্ডেন, আপনার রেজাল্ট হইতেছে বি গ্রেড। এইখানে কিন্তু বড় একটা গ্যাপ, কিন্তু এই গ্যাপটা পূরণের জন্য আপনি যদি মেন পার্থক্যটা দেখেন, প্রতিদিনে চলে আসেন, তাহলে পার্থক্য দেখবেন ও হয়তো দিনে 3 ঘন্টা প্রতিনিয়ত বা 5 ঘন্টা প্রতিনিয়ত পড়ে, আর আপনি দিনে 3 ঘন্টা পড়েন, অর্থাৎ আপনার থেকে ওর ডিফারেন্স আছে 2 ঘন্টা। সেই 2 ঘন্টার ডিফারেন্সটা বছর শেষে কোথায় আসতেছে, কত বড় একটা রেজাল্ট। তো আমরা সবসময় বড় করে জিনিসটা না দেখে যদি ছোট করে প্রতিদিনে ভাগ করে আনি, তো সব কিছু অনেক ইজি হয়ে যাবে। তো আপনাকেও ডেডলাইন সেট করতে হবে এবং প্রতিনিয়ত করতে হবে।
ওকে, হেল্পিং ওয়ার্ডটা প্রয়োজন ভাই জিজ্ঞেস করছে ভাই আপনার কেমন মেয়ে পছন্দ, আশা করি উত্তরটা পাবো। গাইস, মেয়ে তো অনেক রকমই পছন্দ, কিন্তু প্রবলেম হইলো তো কেউ তো আসে নাই, তো বলবো কি করে। তো মনে মনে ছিল যে লাইফে কখনো না কখনো ব্রাউন কালারের কোনো মেয়ে আমার গার্লফ্রেন্ড, জানি না যে আসলে আপনি তো দেখছি সাদা মনের মানুষ, লোকে সাদা চামড়া চায় আর আপনি ব্রাউন কালার চাচ্ছেন। আমি বলতেছি কেন ব্রাউন পছন্দ। আমি হানি সিং এর ফ্যান। সুন্দরী সুন্দরী ব্রাউনরা সবাই এইচটিসি কে নক করো, বেশি হইলে সমস্যা নাই, অনেক হবে অনেক হবে, আমাদের তারা ভাগ করে দিয়ে দিবে, মানে এইচটিসি আমাদের ভাগ করে দিয়ে দিবে। তবে ব্রাউন সুন্দরী যারা আছো সবাই নক একটু করো। ব্রাউন আলিফ মাহমুদ গেমিং বলছে যা ভাই আপনার জিএফ কয়টা? তো সত্যি কথা বলতে আপু, জিএফ আমার একটাও নাই, কারণ জিএফ কে সময় দেওয়ার মতো টাইম আমার নাই। রিল্যাক্স জিএফ কে সময় দেওয়ার মতো টাইম এইচটিসি নাই। না না না, এলা লাভ স্টোরি আমাদের জন্য না, আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো। এই সব তোমার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, বলো কি কোশ্চেন সেটা। ফ্রি ফায়ার ম্যানেজমেন্ট থেকে আপনার সকল ভিডিওর মধ্যে আপনার কোনো কথায় ভুল থাকলে কেউ এটা ধরিয়ে দিলে আপনি ভুলটি জানার পরে কি করবেন? এইখানে ভাই অপশন দিচ্ছেন, আই থিঙ্ক 5 নাম্বারটাই হতে পারে। ওকে, অপশনগুলো বলো। অপশন নাম্বার 1 ওর সাথে ভার্সেস চালিয়ে যাবেন। অপশন নাম্বার 2 প্রুফ ডিলিট করবেন। অপশন নাম্বার 3 সরি বলবেন। অপশন নাম্বার 4 ইস্যু নিয়ে কোনো রিয়েক্ট করবেন না। এন্ড অপশন নাম্বার 5 ফুল সলভ করবেন। হ্যাঁ, এখানে তোমার যে গেস করলা যে অপশন 5, এটাও হবে না, কারণ এর আগেও দু একবার আমার ওরকম হয়েছে যে আমি ভিডিওটা বানাইছি একটা প্রুফ পেয়ে, পরে আমি ভিডিওটা পুরো দেখলাম যে হয়তো এটা 100% সত্য না। তখন আমি শুধুমাত্র যে ভিডিওটা ডিলিট করেছি তাই না, আমি এখানে দুইটা কাজ করেছি। ভিডিওটা ডিলিটও করেছি, পরের ভিডিওতে তার কাছে ক্ষমাও চাইছি। যেমন কয়েকদিন আগে গেমিং সাকিবকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, পরে ভিডিও বানানোর কিছুক্ষণ পরে আমি বুঝলাম যে ভিডিওটা আর কি গেমিং সাকিব ছিল না, সাথে সাথে ভিডিওটা আমি প্রাইভেট করি এবং পরবর্তী ভিডিওতে আমি গেমিং সাকিবের কাছে ক্ষমাও চেয়ে নিই। তো আমি নিঃসন্দেহে আমার কোনো কন্টেন্টে যদি এতটুকু ভুল প্রমাণ করতে পারে কেউ, নিঃসন্দেহে নির্দ্বিধায় তার কাছে আমি ছোট হয়ে ক্ষমা চেয়ে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। এমনকি আমার ডেসক্রিপশনেও লেখা আছে যে আমার এই ভিডিও নিয়ে আপনাদের কারোর যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে জানাবেন, দরকার হলে আমি ভিডিওটা প্রাইভেটও করতে পারবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে সাইলেন্সার গেমিং আইডিএক্স থেকে, কখনো পার্টনার প্রোগ্রামে যাওয়ার চান্স পাইলে কি যাবেন? ভাই অনেক দারুণ একটা কোয়েশ্চেন করছেন। পার্টনার প্রোগ্রাম কেন, এমনকি যে কোনো জায়গা থেকে আমাকে নিয়ে যাওয়া হোক না কেন, আমার না প্রোগ্রাম বলে কথা না, এমন যে কোনো জায়গা যেখানে যে এসেছি তার নিজের কথাটা বলতে পারবে না, সাধারণ মানুষের কথা বলতে পারবে না, বা সাবস্ক্রাইবারদের যেটা দরকার এই কথা বলতে পারবে না, সেই জায়গায় যদি আমাকে লাখ টাকা দিয়েও নিয়ে যাওয়া হয়, এইচটিসি কখনো সেখানে যাবে না। মানে আমার নিজের কথা যেখানে, আমি মানুষের কথা যেখানে বলতে পারবো না সেখানে কখনো যাবো না। পার্টনার প্রোগ্রাম যদি আমাকে নিয়ে যায়, নিয়ে যে আমার মতো করে কথা বলতে দেয়, অবশ্যই যাবো। যদি পার্টনার প্রোগ্রামে এমন কোনো সিচুয়েশন না থাকে, যাওয়ার প্রশ্নই ওঠে না ভাই। বলি শায়ান কমেন্ট করছে যে তোমার পছন্দের প্রফেশন কোনটা, কংগ্রেস 50 কি ফ্যামিলির জন্য? তো ব্রাদার, আমার পছন্দের প্রফেশন বলতে ইউটিউব আমার একটা প্যাশন, অনেক ভালো লাগে। আর সব থেকে প্রফেশনালের দিক থেকে যদি যাইতে চান তাহলে আমার মনে করেন বিজনেস করার ইচ্ছা ছোটোবেলা থেকেই। আর বিজনেস প্রফেশন আমার সত্যি অনেক অনেক ভালো লাগে। চাকরিতে কি হয়, একটা চাকরিতে আপনি মনে করেন, আমার কেন ভালো লাগে না সেটা একটু এক্সপ্লেন করি। মনে করেন একটা চাকরিতে আপনি 30 বছর কষ্ট করে পড়াশোনা করে কোনো একটা জব পেয়ে গেলেন, একটা পদ। তো ম্যাক্সিমাম মানুষের জন্য কি হয়, আমি মেজরিটিতে যাচ্ছি, মাইনরিটিতে না গেলাম, ম্যাক্সিমাম মানুষের কি হয়, ওই পদটা নিয়েই দেন কোনো একটা কলেজের টিচার, ওই কলেজের টিচারটা হয়ে ওই সারাটা জীবন যতদিন বাঁচবেন ওই কলেজের টিচার হয়েই কাটাই দিতে হবে। তার মানে সারা জীবন যে কষ্ট করলেন তার পরিবর্তে আপনাকে সাকসেস বলতে একটা জিনিসই দেওয়া হলো। তো এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে খুবই অকওয়ার্ড লাগে, আমি এইগুলো টোটালি কেমন আমার জানি লাগে না। তো এই জন্য আমি বিজনেস সাইডটা পছন্দ করি। বিজনেসে কোনো লেভেল নাই, আপনি সারা জীবনই, আপনি 75 বছর বয়সেও যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন তো আপনাকে আরও উপরে লেভেলে নিয়ে যাওয়া হবে। তো এই জন্য আমার মনে হয় কেন আমি যত বছর আমি কষ্ট করতে পারবো প্রতি বছরই আমাকে যেন আরও উপরে নিয়ে যাওয়া হয়। আর এইগুলো করলে কি হয়, আপস অ্যান্ড ডাউনস আসে, অনেক ভালো লাগে। তো এই জন্য আর কি গাইস, বিজনেসটা আমার খুবই পছন্দ হয়। ভবিষ্যতে কি রোস্টিং করবেন নাকি নিজের গেম প্লেও আপলোড? হ্যাঁ ভাই, ভবিষ্যতে মানে রোস্টিং বলতে গাইজ আপনাদেরকে একটা বিষয় আজকে ক্লিয়ার করি, আমার কিন্তু এই এক্সপোজিংটাকে আমি কখনো কন্টেন্ট হিসাবে নেই না, আর ভবিষ্যতেও আমি এইটাকে আমার কন্টেন্ট হিসাবে নিতে চাই না। অবশ্যই আমি রোস্ট করবো বা অবশ্যই আমি এক্সপোজ করব, যখন দরকার হবে অবশ্যই আমি এক্সপোজ করবো, তার মানে এই না যে আমি এক্সপোজ ভুলে যাবো। কিন্তু এক্সপোজিংটাকে জাস্ট আমি আমার কন্টেন্ট হিসাবে নিতে চাই না, কারণ আমি চিন্তা করি কে কোন রোস্টার কি চিন্তা করে জানি না, কিন্তু আমি চিন্তা করি যখন আমার মাথায় সবসময় এক্সপোজ বা রোস্টিং চিন্তা থাকবে, তখন যত বড় ভালো মানুষই আমার সামনে আসুক না কেন আমার মনে হবে এর পিছনে ভুল কি আছে।
মানে সবসময় আমি মানুষের ভুলটাই দেখতে থাকবো, এরকম একটা সিচুয়েশন আসবে। আমার সামনে যত ভালো মানুষই আসুক না কেন, আমি তার ভুলটা নিয়ে আলোচনা করতে চলে যাব, বা মনে হবে কি যে যাই এর ভুলটা কি আছে দেখি। তো এই জন্য মনে করেন রোস্টিংটাকে আমি কখনোই বা এক্সপোজিংটাকে কখনো আমার কন্টেন্ট হিসেবে নিতে চাই না, কারণ কন্টেন্ট হিসেবে নিলে মানুষের ভুল আসে সবার সামনে, সবসময় ভালো দিকটা আসে না। তো কিন্তু আমি অন্য কন্টেন্ট বা স্পোর্টস যেমন একটা বিল্ড করার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে, অনেক খুব দ্রুতই আমি স্পোর্টস নিয়ে কাজ করতে চাই। তো আমার এই ইনশাল্লাহ কন্টেন্টের অভাব হবে না, কিন্তু এই এক্সপোজিংটাকে আমার নিজের মানে একদম মেইন কন্টেন্ট হিসেবে রাখতে চাই না। তবে অবশ্যই আমি এক্সপোজ করবো, যখন কমিউনিটিতে দরকার হবে কাউকে নিয়ে কথা বলার বা অডিয়েন্সের পক্ষে কথা বলার, অবশ্যই আমি ফিরে আসবো এক্সপোজিংয়ে, কিন্তু এটা আমার মেইন কন্টেন্ট করতে চাই না। আর কেন করতে চাই না সে কারণটাও বললাম। তো ভাইয়া শাকিব রাহাত একটা কোশ্চেন করছে, তোমার ইন্সপিরেশন কে, কার গেম প্লে দেখো, রোস্ট কেন চয়েস করলে? সর্বপ্রথম যখন এই কন্টেন্টে আসছিলাম তখন আমি স্কাইলটকে ফলো করতাম, ওর কথা বলার স্টাইল ভালো লাগতো, ও যে বিষয়গুলো কথা বলতো। কিন্তু অ্যাট দ্য টাইম যখন আমি আস্তে আস্তে এই কন্টেন্টে থাকি, এমনকি এই কন্টেন্ট বানাইতে থাকি, তখন আপাতত আর কারো কাছে যাওয়া লাগে না বা কারো থেকে শোনা লাগে না কি অন্যরা কি বলতেছে কি না বলতেছে। আমি বর্তমানে কোনো বিষয়ে যখন ভিডিও বানানোর চেষ্টা করি তখন সেটাকে কন্টেন্ট হিসাবে বা রোস্টার হিসাবে না নিয়ে অ্যাজ এ সাধারণ মানুষ এটা কেমন, এটা আর কি ভাবার চেষ্টা করি। তো যখন অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে ওই জিনিসটা নিয়ে ভাবি, তখন আর কি অডিয়েন্সের মতোই আমার অ্যান্সারটা আসে। রোস্টিং কেন বেছে নিলাম গাইজ? রোস্টিং বেছে নেওয়ার কারণ তো আপনাদের অনেকবার বলছি যে কমিউনিটির অবস্থায় আমাকে রোস্টিং কন্টেন্ট বেছে নিতে বাধ্য করেছিল। কমিউনিটির অবস্থা দেখে আমার মনে হয়েছিল যে না, আমার এই মানে এই বিষয়ে কথা বলা উচিত। তো কথা বলতে বলতে আপনারা নাম দিয়ে দিলেন রোস্টার। তাছাড়া এমনি আমি যে রোস্টিং করবো এমন কিছুই ছিল না, আমি জাস্ট কথা বলতে আসছিলাম, কথা বলতে বলতে দেখি নাম হয়ে গেছে এক্সপোজার। তো এখানে আমাদের মাস্টুল ইসলাম ভাই কমেন্ট করছে যে আমাদের এর জন্য কি করার ইচ্ছা আছে। মাসরুর ভাই, আমার চ্যানেলটাই আপনাদের জন্য। আপনাদের কি লাগবে বলেন, আপনাদের কি লাগবে বলেন, গেম রিলেটেড, কমিউনিটি রিলেটেড, যা লাগবে আমি এই চিঠি সবসময় তার পক্ষ থেকে যতটুকু করার দরকার ততটুকু করবে। তো আপনাদের জন্য কি করার ইচ্ছা না করে আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করতেছি, আপনাদের কি লাগবে বলেন।